স্কুটার ওদের একটা স্কুটার বড় না, এটা তোমার শাক আনছো? এটা মাছ, এটা পুলাত, আর সবার মিলে আমার সবার মিলাইয়া আমার চলো ওখানে খাইয়া যাবা, সকালের খাওয়া হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ঘড়িতে এখন 10টা বাজে, ব্লগটা স্টার্ট করলাম। তো তোমাদের দাদাভাই বাজার আনা দিয়েই স্টার্ট করলাম। বাজার এসে বসে, আজকে হচ্ছে রবিবার, মাছে মাংসের শাক সবই আনছে। আর এদিকে মার ঠাকুর পূজাও দেওয়া হয়ে গেছে, দেখো এদিকে মার ঠাকুর পূজাও দেওয়া হয়ে গেছে গা। আর আমার সকালের খাওয়া রেডি। এখন দাদাভাইয়ের খাওয়াটা দিয়ে দিই, দাদাভাই বাইরে বল আলগনের যাইব। মাছটা মাংসটা আলমিরার ভিতরে ছেড়ে দিই, নাহলে কোন সময় বিড়াল মাসি আইয়া ভক্ষণ করে লইব। সকালে এখানে রুটি আর পরোটা করলাম, আর আলুর তরকারি। আজকে রবিবার একদম সাধারণ কিছু বানাইলাম, কেন এত গরম, দুপুরে আবার হেভি খাওয়া হইব। আর এখানে আলুর তরকারি করলাম, দেখো ন পূজা আহিব, পূজা আহিব, পূজা আহিব। আর ঝাড়াঝাড়ি শুরু হয়ে গেল। গরমে কাম করতে ভালো লাগে না, খাইতে ভালো লাগে খালি আমাদের। মাছগুলি দেখানি, এইদিকে মুকা মাছ। না না, আমি কাটুন না, আমি ইসে করি, আগে মাংসটা শাকটা বসাই নি হইতে হইতে। হ্যাঁ, শাকটা কাইলে কাটতে দিতে পারো, আর কিছু করতে লাগবো না। মাছ আমি পরে মাংস বসাইয়া, তো এইদিকে মাংস, এই যে মাছটা পরে কাটুন। মাছগুলি ভালোই আছে গো আজকে, ঝলঝলা একদম বড় বড়। মোকা মাছ বেগুন দিয়া করুম। আর এটা মশলাটা কইরা নি, পরে সব ধরুম। তো এইদিকে মিষ্টি কুমড় ভাজা বসালাম। তো কবে আনছিলাম মিষ্টি কুমড়টা, একটা পচতেই যেতেছে। তো এইদিকে মশলার সব সরঞ্জাম রেডি করে নিচ্ছি। এটা হচ্ছে মাছের জন্য, মাছে কাটা টমেটো দিব, কাটা পেঁয়াজ, আর এই পেঁয়াজটা কাটার মধ্যে বাটুম, কাঁচা লঙ্কা দিব। আর এটা হচ্ছে মাংসের, এগুলো গোটা দিব সব, কাটা পেঁয়াজ কাটা টমেটো, আর এটা পেস্ট করুম মিক্সার গ্রাইন্ডারে এখন। তো আগে কাজ করি, মাছেরটা রেডি করে নিই, না মাংসেরটা রেডি করি। মাছটা কাটতে লাগবো তো টাইম লাগবো। ঘর ঝাড়াঝাড়ি কইরা, ঘর তো ঝাড়ি নাই, ঘর ঝাড়া বাকি এখন রইল ঠাকুর ঘর, আমার রুম আর মার রুমটা। তো মার রুমটা মারে কালকে কইছি, কালকে সোমবার, বাবুর জন্মবার। থাক সকালে আনুন লাগ। মার রুমটা কইছি কালকে, কালকে সোমবার, বাবুর জন্মবার, তো আমি ঝাড়ুম না। মারে কইছি তুমি খালি ঘরটা মাকড়ের জলগুলি ভেঙ্গা দিও, পরে আমি ঝাড়া পোচা করে নেব মনে। নাহলে এই সোমবার মঙ্গলবার এখন কইরা কইরা পরে আর ঝাড়াটা বহুত দেরি হয়ে যাবে। আজকে পুরা বারান্দাটা ঝেড়া ফেলাইলাম, বাকি রইল ঠাকুর ঘর।
ঠাকুর ঘরটা বুধবারে সকালে ওইটা ঝাড়ুম, পরে আমার রুমটা ঝাড়ুম, বুধবারে আমার রুম ঝাড়ুম। বাবু স্কুল যাইব গা, আর বাবুর এখন স্কুল টাইমটা এই গরমের দিকে আবার চেঞ্জ করে দিচ্ছে, ঘর থেকে ওর বাইরে যেতে লাগবো 6:30টার সময়। তাহলে ভাবো কতটা সকালে ও বাইরেইব, 6:30টার সময় ঘর থেকে বাইরেইব। আর মানে পুরা স্কুল কি মানে ক্লাস আরম্ভ হইব 7:30টার থেকে, 7টার ভিতরে গিয়া স্কুলের বাউন্ডারিতে গিয়া ঢুকতে লাগবো। 7:15-তে প্রে হইব, তারপরে 7:30টার থেকে ক্লাস শুরু। ছুটিও হয়ে যাবো তাড়াতাড়িতে, 12:30টায় ছুটি হইব, আইতে আইতে ধরো 1:30টা বাজবো, তাড়াতাড়ি এবো। ওই জায়গায় 3টা 3:30 বেজে যেতে, এখন 1:30টার সময় আয়া করবো। আর যে গরম পড়ছে, রোদ্রের যে হিট, এই 3-4 দিন ধরে প্রতিদিন 38-39 ডিগ্রি যাইতেছে গরম। তো এইদিকে মিষ্টি কুমড় ভাজাটা দেখা হয়ে গেল। এখন শাক বসাই, তোমাদের দাদাভাই ঢেঁকি শাক আনছে কইলাম না, শাকটা বসাই দিয়ে নি। মারে কইলাম একটু কাইটা দাও, মা কাইটা দিল শাকটা। তো শাক বেশি হয় না, এই যে দেখো শাক। একটু কালো জিরা সম্বাদ দিয়া শাকটা বসে। এখানে লোকে তো গামছা নিয়ে নিছি, হাত মুছতাছি, মুখ মুছতাছি। হোটেল আলাগুলি বা হোটেল আলিগুলি যেরকম করে নিয়ে আনে, কান্দের মধ্যে একটা গামছা, আমিও এরকম করে নিয়ে আনিছি। কি করবো, এত গরম লাগতেছে আর ঘামতাছি। এখন মাছে টমেটো পেঁয়াজটা দিয়ে দিলাম, আর মশলা বাটাও হয়ে গেছে গা, মশলাটা দিয়ে দিই। এদিকে বেগুন, লবণ আর হলুদ, আর এদিকে সরষা তেল ভালো করে মাইখানি। তো এইদিকে মাখা হয়ে গেছে, কড়াইতে তেল গরম হয়ে গেছে। মাংস বানাবি তো? না বানাবো। তো এইদিকে দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দিই। এখন মাংসের মশলাটা কইরা নিই। এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, আলুগুলি দিয়ে দিই। চিকেনগুলি দিয়ে দিই। ভালো করে এটা ফ্রাই করে নিই, পরে টমেটো কাটা, পেঁয়াজ কাটা, মশলা সব দিব। আর এদিকে মশলাও রেডি, লবণটা মশলার মধ্যে দিয়ে দিই, পরে একবারে ঢেলা দিব। টমেটো, এদিকে চিকেন মশলাও দিয়ে দিলাম। এদিকে লাড়া দিয়ে দিলাম। কড়াইটার মধ্যে না লাগতেও অসুবিধা হইতেছে, বড় কড়াইটা নিলে ভালো আছে। আর চইলা যাইব এখন। ঘড়িতে 1:45 বাজে, বাসন ধুমু, ঘর মুছুম, স্নান করুম, অনেকটাই বেলা হয়ে গেছে।
এখন একটু বেলায় বাসনগুলিও মাজা হয়ে গেল, ভাতটা মুছে নিল। এদিকে মাংস রেডি, এই যে দেখো। আলুগুলি আজকে দেখো বইলা গেছে, বেশ সুন্দর। তারপরে কষা কষা রাখছি। তো বন্ধুরা এখন খাওয়া দেওয়া দিই, খান খান করে এসে বললাম। আমাদের দাদা ভাইও এসে বললো আজকে 3টা বাজতে হলে, অনেকটা বেলা হয়ে গেছে। বাবুর খাওয়া হয়ে গেছে আগেই। দেখাবো এই ঘরটা বসে গেলে রান্নার চিন্তাটা তো থাকবো না। কই গেছে মাছ করলাম, মাংস করলাম, আর শাক তো দেখতে করছি। আর কালকে ধুগা আসলো, ধুগার তরকারিটা রেখে দিচ্ছিলাম রাত্রে জাল দিয়ে। দেবো না ধুগা, শাকটা খাইলো। তোমার দাদাভাই গেছে সানে, দাদাভাই এনে করে দাদাভাই দিয়ে আমিও বেরোবো। ঠান্ডা ঠান্ডা উঠো, ওই যে একটু ছিল নষ্ট হয়ে গেল না। হ্যাঁ না এখন খাম না গো, ডুগাটা দিয়ে খাম। ডুগা মাংস আছে। এ রাম খাও তো। হ্যাঁ তোমার লাগবো না না কিছু। রাত্রে একটু ডাল করে দেবো, হয়ে যাবো তাহলে ডাল করলে শুধু। তো বন্ধুরা এখন খায়া নি, অনেকটাই খিদা পেয়ে গেছে গা। ঝাল হচ্ছে মা, ঠিক আছে। মাংস ঝাল হচ্ছে হ্যাঁ, দেখলে বলছি। মাংস
চিকেনটা আছে কষা কষাই ভালো লাগছে না?